হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, টিডি লার্নিং সেন্টার সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন বা স্পিচ। তো আমরা প্রথম আলোচনা করবো, এটা মোটামুটি 3টা থেকে 4টা লেকচারে শেষ হবে। তোমরা প্রতিটা লেকচারে ভালোভাবে দেখবে। আশা করি এগুলো দেখার পর থেকে তোমাদের ন্যারেশন সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না। তো আমি আজকে শুরু করছি। আজকে জাস্ট প্রথম ক্লাস তোমাদের ন্যারেশন সম্পর্কে একটু পরিচিতি দেওয়া হবে। তো দেখো, ন্যারেশন বা স্পিচ এটা হচ্ছে যে বক্তা যা বলে, বক্তা যা বলে তাই ন্যারেশন। অর্থাৎ একজন বক্তা যা বলছে সেটাই হচ্ছে ন্যারেশন, যেটাকে আমরা বাংলায় বলতে পারি উক্তি। এখন একটা কথা হচ্ছে, একটা বক্তা বলবে, আবার বক্তাটা কিভাবে বললো সেটা যখন আরেকজন উল্লেখ করে, এটাই হচ্ছে এখানে কাজ। এই অনুযায়ী আমাদের এই স্পিচকে বা ন্যারেশনকে দুটা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ইনডাইরেক্ট। একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। তা তোমাদের বলতো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার নিয়ম আসে, আবার ইনডাইরেক্ট থেকে ডাইরেক্ট করার নিয়ম আসে। তা আমি এখন বলছি যে ডাইরেক্ট কি আর ইনডাইরেক্ট কি। ডাইরেক্ট হচ্ছে যে বক্তা যা বলে, বক্তা যেটা বলে সেটার অবিকল রূপটাই হচ্ছে তোমার ডাইরেক্ট। অর্থাৎ এটা হচ্ছে বক্তার কথা, বক্তার কথা, সেটা হচ্ছে ডাইরেক্ট, বক্তা যা বলছে। আর ইনডাইরেক্ট হচ্ছে বক্তার কথাকে, বক্তার কথাকে অন্যভাবে বলা, অন্যভাবে বলা, সেটা হচ্ছে ইনডাইরেক্ট। অর্থাৎ বক্তাকে বললো, সেটাকে যখন আবার কেউ অন্যভাবে বলতেছে, তখন সেটাই হচ্ছে কিন্তু ইনডাইরেক্ট। ঠিক আছে, এখন আমরা প্রথমে জানতে বললাম যে ডাইরেক্ট কি এবং ইনডাইরেক্ট কি। অর্থাৎ ডাইরেক্ট আমরা বলতে পারি যে যেটা বক্তা কথাটা অবিকলভাবে তুমি বাক্যটার মধ্যে বসাচ্ছ, তখন সেটা হচ্ছে কিন্তু ডাইরেক্ট। আর ইনডাইরেক্ট হচ্ছে বক্তার কথাটাকে অবিকলভাবে না বসিয়ে অন্য রূপে যে প্রকাশ করা হয়, সেটা আলাদা রূপে যে প্রকাশ করা হয়, সেটা হচ্ছে ইনডাইরেক্ট। অর্থাৎ বক্তার কথাটা আরেকজনকে বলছে, তখন সেটা হবে ইনডাইরেক্ট। তো এখানে ডাইরেক্ট ইনডাইরেক্টের মধ্যে আমাদের কয়েকটা জিনিস লাগে। দুটো জিনিস আমাদেরকে শিখতে হয়, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই দুটো জিনিস আসে, রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কোনগুলো? ওই প্রথম অংশে থাকে না, সেইড, আস্কড, রিপ্লাইড, তারপর রিমার্ক, এই ধরনের শব্দগুলো থাকে না, এগুলো হচ্ছে সব রিপোর্টিং ভার্ব। প্রথম বলা যায় না যে হি সেড টু মি, এখানে সেডটা হয়ে যাচ্ছে আর রিপোর্টিং ভার্ব। তারপর লিখতে হবে যে দ্য বয় আস্কস দ্য পারসন, তখন এখানে আস্কটা হয়ে যাবে রিপোর্টিং বয়। আর রিপোর্টেড স্পিচ কোনটা? রিপোর্টেড হচ্ছে এই যে ইনভার্টেড কমার মধ্যে যা থাকে,
এর মধ্যে যা লেখা থাকে এই ইনভার্টেড কমার মধ্যে যা লেখা থাকে সেটাই হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমরা ন্যারেশন মূলত প্রথমে দুটো জিনিস জানতে পারলাম, একটা হচ্ছে যে ডাইরেক্ট স্পিচ, আর একটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ, আর আরেকটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ। আশা করি এই দুটি বিষয় তোমাদেরকে বোঝানো গেছে, তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই। এখন আসি তোমার টেন্স, তোমার পার্সন অনুযায়ী কি পরিবর্তনটা হতে পারে। যেমন এখানে দেখো বললো কি, হি সেড টু মি আই অ্যাম ওয়েল। ঠিক আছে, আরেকটা বললো, হি সেড টু মি ইউ আর ওয়েল। এই দুটো জিনিস ঠিক আছে। এখন দেখো হি সেড টু মি সেড টু দুটাই আছে, এখানে আই একটা সাবজেক্ট, এখানে ইউ একটা সাবজেক্ট। এই ক্ষেত্রে বলি, যদি সাবজেক্ট কখনো আই হয়, আই হলে তোমাকে এই সাবজেক্টটাকেই ধরতে হবে। আই হলে সাবজেক্টটাকে ধরতে হবে। আর যদি আই অর্থাৎ এটা তুমি ধরে রাখো যে ফার্স্ট পার্সন, আর যদি সেকেন্ড পার্সন হয় অর্থাৎ ইউ যদি থাকে, তাহলে এই ক্ষেত্রে অবজেক্টটাকে ধরতে হবে, কিন্তু সেটা সাবজেক্ট হিসেবে আসবে। ঠিক আছে, ইউ থাকলে তখন হি সেড টু মি, তখন ইউ আছে, মিটা হয়ে যাবে আই, কারণ এই অবজেক্টের সাবজেক্ট। আর যেটা থার্ড পার্সন থাকে অর্থাৎ হি, এর কোনো পরিবর্তন হবে না, এটা হি। ঠিক আছে, তাহলে সব পরিবর্তনটা শুধু মূলত দেখা যায় ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনে। যদি লেখা থাকে হি সেড টু মি হি ইজ ওয়েল, তাহলে তো লিখতে লিখতে হি সেড টু মি হি, বা হিতে হি থাকবে। থার্ড পার্সনে কোনো পরিবর্তন হয় না, শুধু ফার্স্ট পার্সনে। তোমরা দেখবে যদি আই দেওয়া থাকে তাহলে সাবজেক্টে ধরে নিবা, আর যদি ইউ দেওয়া থাকে তাহলে তোমরা অবজেক্টে নেবে। পরিষ্কার? এটা একটা অংশ গেল। তো আজ এতটুকুই, ধন্যবাদ সবাইকে।